আজ এই ভিডিও থেকে আমি আপনাদের কিছু বলতে চাই, যা আপনাদের জীবনের পথ চলাকে আরও সহজ করে তুলবে। আশা করছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। মূল্যবান কিছু হারালে এতটাও কষ্ট হয় না, যতটা কষ্ট হয় কাছের মানুষগুলো হারালে। তুমি সুখ না হয়ে দুঃখ হও, তাও সমস্যা নেই, কিন্তু অন্যের না হয়ে আমার হও। অপেক্ষা করা ভালো, তবে যে এর মূল্য বোঝে না তার জন্য অপেক্ষা করা বোকামি। জীবনে ভালো থাকতে চাইলে এই একটি কাজ কখনোই করবেন না: কাউকে অতিরিক্ত ভালোবাসতে যাবেন না, কারণ এই ভালোবাসাটাই সুন্দর একটা জীবনকে ধ্বংস করে দিতে পারে। ওই ভালোবাসাটাই সুস্থ একটা মানুষকে পাগল করে দিতে পারে। আবার ওই ভালোবাসাটাই হাসি খুশি থাকা একটা মানুষকে নীরব বানিয়ে দিতে পারে। নারী আর সিঁড়ি দুটো একই ধরনের। আপনাকে সিঁড়ি থেকে ওপরেও তুলতে পারে, আবার চাইলে আপনাকে সিঁড়ির থেকে নিচেও নামাতে পারে। চাইলেই আপনি অনেকগুলো রিলেশন করতে পারবেন, কিন্তু চাইলেই আপনি মন থেকে কাউকে ভালোবাসতে পারবেন না। ভালোবাসাগুলো তখনই পূর্ণতা পায় যখন ভালোবাসাটা দুজনের মধ্যে সমান থাকে। জীবনে চারটি জিনিস কখনো ভাঙতে নেই: প্রতিশ্রুতি, বিশ্বাস, মন, সম্পর্ক। কারণ এগুলো ভাঙলে আর কখনোই ফিরে পাওয়া যায় না। তুমি যাকে চাও তাকে গুরুত্ব না দিয়ে তোমাকে যে চায় তাকে গুরুত্ব দাও। ভালোবাসাটা হয়তো তাতেই পূর্ণতা পাবে। জীবনে যদি খুশি থাকতে চান, তাহলে আপনাকে তিনটি উপায় মেনে চলতে হবে। 1. কারোর কথায় নিজেকে বদলাতে যাবেন না। 2. যেখানে আপনার সম্মান নেই সেখান থেকে দূরে থাকবেন। 3. নিজের থেকে বেশি কাউকে বিশ্বাস করবেন না। কারোর মনে জায়গা করতে সময় লেগে যায় কয়েক বছর, কিন্তু কারোর মন থেকে উঠে যেতে সময় লাগে মাত্র কয়েক মিনিট। যখন মানুষ কারোর প্রশংসা করে তখন কেউই বিশ্বাস করে না, আর যখন কারোর বদনাম করে তখন সকলেই বিশ্বাস করে নেয়। একটা কথা কখনোই বুঝতে পারি না, এই পৃথিবীতে সত্যি কি ভালো মানুষের অভাব, নাকি মানুষ ভালো মানুষের প্রশংসা করতে ভালোবাসে না? মানুষের বাহ্যিক অবস্থা দেখে কখনোই তাকে ঘৃণা করো না। হয়তো তার মধ্যে এমন কিছু গুণ আছে যা সোনার থেকেও দামি হতে পারে। পৃথিবীতে প্রত্যেকটি মানুষের জীবনেই কোনো না কোনো ব্যথা থাকে, শুধু প্রকাশ করার পদ্ধতিটাই ভিন্ন। ছেলেদের জীবনটাও সহজ না। রাতে কেঁদে বালিশ ভিজে গেলেও সকালে হাসি মুখে কাজে যেতে হয়। একটা ছেলে যখন ইনকামের দিকে পা দেয় তখন থেকেই তার মাথায় নতুন চিন্তা শুরু হয়। একসময় বাবার মতো করে সংসার চালানোর দায়িত্ব এসে পড়ে কাঁধের ওপর। একটা ছেলের কষ্ট শুধু একটা ছেলেই জানে। পাহাড় সমান কষ্ট পেলেও হেসেই থাকতে হয়। ছেলেদের বড় দোষ হলো ছেলেরা কাঁদতে জানে না। সংসারের কথা ভেবে নিজেদের স্বপ্নগুলোকেও বিক্রি করে দিতে হয়। ছেলে হওয়া এতটাও সহজ নয়। ছোটবেলায় বাবা একটা কথা বলতো: তুমি যদি মুচিও হও তবুও সবচেয়ে ভালো মুচিও হও। তুমি লোকের চুল কাটো, কিন্তু সেই শহরে তোমার চেয়ে ভালো যাতে কেউ না চুল কাটতে পারে। তুমি একজন দর্জি হয়ে যাও, কিন্তু এমন দর্জি হও যাতে কারোর বিয়ের পোশাক তোমার দোকান থেকেই বানায়। তুমি যেই প্রফেশনেই থাকো, কমসে কম ম্যাক্সিমাম উপরে যাওয়ার চেষ্টা করবে। মার্ক টুয়াইন দারুণ একটা কথা বলেছিলেন, যা বর্তমানে ভীষণ সময়োপযোগী: ধনীরা যখন ডাকাতি করে তখন তাকে ব্যবসা বলে, আর গরিবেরা যখন তা ফিরে পেতে লড়াই করে তখন তাকে বিশৃঙ্খলা বলে। অপমান জিনিসটা পলিথিনের মতো, মাটির নিচে চাপা পড়ে যায় ঠিকই, কিন্তু কোনোদিনও পচে না। আমার প্রিয় বন্ধুরা, যদি আপনার ফ্যামিলির পরিস্থিতি দেখেও আপনি যদি নিজেকে মোটিভেট না হন, তাহলে কোনো মোটিভেট স্পিকার আপনাকে মোটিভেট করতে পারবে না। আপনার মা, আপনার বাবা, আপনার বোন, আপনার ভাই, আপনার ফ্যামিলির দিকে তাকিয়েও যদি আপনি নিজেকে মোটিভেট করতে না পারেন, তাহলে খোদা কসম কেউ আপনাকে কোনোদিনও মোটিভেট করতে পারবে না। আপনার দুঃখের কথা শোনার ইচ্ছা কোনো মানুষেরই থাকে না, তাই কোনো মানুষের কাছে নিজের দুঃখের কথা বলবেন না। 80% মানুষ আপনার দুঃখ নিয়ে ভাববেও না, আর 20% মানুষ আপনার দুঃখ শুনে উল্টো তারা আনন্দ পাবে। জীবনে সফল হওয়ার সূত্র আজ আমি আপনাদের বলে দেব। সারা জীবন আপনি কিভাবে সুখে থাকবেন আর সুখে থাকার উপায় কিভাবে তৈরি করবে, যদি আপনারা শুনতে চান। সবচেয়ে সহজ রাস্তাটা, যেটা আগে আপনাকে নিয়ে যাবে
5 থেকে 10% যে পার্সেন্টই হোক, আপনি সেই পার্সেন্টটাকে সৃষ্টিকর্তার উপরে ছেড়ে দেবেন আপনাকে আগে নিয়ে যাওয়ার জন্য। 5% হোক বা 10%, যে পার্সেন্টই হোক, আপনি সৃষ্টিকর্তার সঙ্গে পার্টনারশিপ করে নেবেন। মহান সৃষ্টিকর্তাই যদি আপনার পার্টনার হয়, তাহলে আপনার পার্টনারশিপ কেমন হবে আপনি নিজে চিন্তা করে দেখুন। আপনি যাই রোজগার করবেন তার কিছুটা আপনার পার্টনারকেও দিতে শিখুন। আপনি যদি মনে করেন আপনার কাছে এখন কিছুই নেই, তাহলে আপনি ভুল করবেন, কারণ এখনই আপনি দিতে পারবেন। পরে যখন আপনার কাছে বেশি অর্থ উপার্জন করার রাস্তা পেয়ে যাবেন, তখন আপনার দেওয়ার ইচ্ছা থাকবে না। 1000টা শত্রুও ঠিক আছে, কিন্তু জীবনে একখানা গদ্দার কখনোই বন্ধু যেন না হয়। যুদ্ধে সবসময় জেতার চেষ্টা করা ভালো, কিন্তু ভাইয়ের সঙ্গে যুদ্ধ হলে হেরে যাওয়ার চেষ্টা করাই ভালো। জীবনের উপর ভরসা করার সিদ্ধান্ত মানুষের থেকেই শিখতে হবে। কাল কি হবে কেউ জানে না, অথচ আমরা রিচার্জ করি 1 মাসের। বাস্তব জীবনটাই হলো কারো কাছে নিষ্ঠুর, কারোর কাছে অসংখ্য সুখের। গরিব মোল্লা চলে একটু খাওয়ারের সন্ধানে, বড়লোকরা হাঁটে সেই খাওয়ারকেই হজম করাতে। কারো কাছে খাওয়ার জন্য একটা রুটি নেই, কারো কাছে একটা রুটি খাওয়ার সময় নেই। কেউ নিজের মানুষের জন্য নিজের রুটি ছেড়ে দেয়, কেউ রুটির জন্য নিজের মানুষকেই ছেড়ে যায়। কেউ টাকার জন্য নিজের শরীর খারাপ করে, কেউ শরীর পাওয়ার জন্য টাকা খরচা করে। কেউ বাঁচে এমনভাবে যেন জীবনে মরবেই না, আর মরে এমনভাবে যেন জীবনে বাঁচেই নি। কেউ গরিব হয়েও বড়লোকের মতো সাজে, আর কেউ বড়লোক হয়েও খুব সাধারণভাবে চলাফেরা করে। 1 মিনিটে কখনো জীবন বদলে যায় না, কিন্তু 1 মিনিটে নেওয়া ভুল সিদ্ধান্ত জীবন বদলে দিতে পারে। শান্তি কারণ নেই। বাচ্চাদের তাড়াতাড়ি বড় হওয়ার চিন্তা, আর বড়দের শৈশবে ফিরে যাওয়ার চিন্তা। বিবাহিতরা ডিভোর্সের চিন্তায় ব্যস্ত, আর অবিবাহিতরা বিয়ের চিন্তায় মগ্ন। চাকরিজীবীরা কাজের চাপে চিন্তিত, আর বেকারদের চাকরি পাওয়ার চিন্তা। গরিবদের বড়লোক হওয়ার চিন্তা, আর বড়লোকেরা শান্তির খোঁজে ক্লান্ত। হিংসুক মানুষের মনে শান্তি কম, কারণ সে অন্যের শান্তি দেখে জ্বলতে জ্বলতে নিজের শান্তি পাওয়ার টাইম পায় না। একটা বয়সের পর মানুষ যেটার পেছনে সবচেয়ে বেশি ছোটে, সেটা হলো মানসিক শান্তি। নিজেকে সবার কাছে প্রমাণ করতে নেই। যে যা ভাবছে ভাবুক, আপনি আপনার মতো থাকুন। বিশ্বাসে অন্ধ হতে নেই, কারণ যেখানে বিশ্বাস আছে সেখানে বিশ্বাসঘাতকও আছে। আপনি যা পেয়েছেন তা নিয়ে গর্ব করবেন না, এবং অন্যের প্রতি হিংসা করবেন না। অহংকারী এবং ঈর্ষান্বিত লোকেরা কখনোই মানসিক শান্তি পায় না। সাধারণ হও, কিন্তু প্রয়োজন পড়লে কার জায়গা কোথায় সেটা বুঝিয়ে দিতে ভুলে যেও না। বেঁচে থাকাটা যতটা সহজ, শান্তিতে থাকাটাই ততটাই কঠিন।